দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে সুন্দরবন মহাবিদ্যালয় একটি উজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান, অথচ ওই কলেজ ক্যাম্পাসের মধ্যেই নাকি মাঝে মধ্যে বসে বিয়ের আসর। যে কলেজের প্রাক্তন ছাত্রনেতা বর্তমানে বিধায়ক মন্টুরাম পাখিরার ঘনিষ্ঠ বলে পরিচিত। শুধু তাই নয়, মন্টুরাম পাখিরা কাকদ্বীপ কলেজ পরিচালন সমিতির চেয়ারম্যান পদে রয়েছেন। অভিযোগ রয়েছে যে তার মদতেই কলেজ চত্বরে বসানো হয়েছিল বিয়ের আসর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। কিভাবে সামনে এলো ঘটনা? এই বিয়ের ঘটনার অভিযোগের স্বরূপ কলেজেরই এবিডিপি ছাত্র নেতা। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, দক্ষিণ দিকের পাঁচিল নিচু, সেই পাঁচিল থেকে তোকে আসে বিভিন্ন ছেলেমেয়েরা বিভিন্ন সময়। প্রিন্সিপাল আরো বলেন, তিনি শুনেছিলেন বিয়ে বাইরে হয়েছে, বর বউ কলেজে এসেছিলেন দেখা করতে। শোনার পর স্থানীয় প্রশাসনকে তিনি জানিয়েছিলেন, কিন্তু তারপর এই প্রসঙ্গে কাকদ্বীপের বিধায়ক তিনি কি বলছেন তিনি জানেন না, তার অবগত নেই। এবিভিপি নেতা নিপুণ দাস বলেন, ইউনিয়ন রুমে গিয়ে বিয়েটা কি মানা যায়? ওটা তো শিক্ষা প্রতিষ্ঠান, বাইরে বিয়ে হয়েছে কিনা সেটা বলা যাবে না। তবে দেখা যাচ্ছে ইউনিয়ন রুমের সামনে মালা বদল হয়েছে। কলেজের অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী এই ঘটনার স্বীকার করছেন। তিনি বলেন, যেদিন ঘটনাটা ঘটেছে আমি তখন কলেজ ছিলাম না, বিকেল 5টার পর জানতে পারি। নিরাপত্তা রক্ষীরা বলেছিলেন কেউ রয়েছে, বিয়ে করে ঢুকেছে, হুল্লোড় করছে। গণবিবাহ হচ্ছে, ছাত্রছাত্রীদের নিয়ে সেখানে বিয়ে চলছে, সেখানে পার্টি চলছে, মদ খাওয়া চলছে। তো এ তো কলেজের পরিবেশ নষ্ট হচ্ছে, কি বলবেন? শুনুন, ব্যাপারটা হচ্ছে আমি তো এই কলেজে মোটামুটি 4-5 দিনই থাকি। এখানে যেহেতু আমার বাড়ি হচ্ছে কলকাতায়, তো এই জন্য আমার এখানে একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া আছে। আমি এই সপ্তাহটা পুরোটাই আছি। মাঝে সাঝে কলকাতায় যখন কাজ থাকে তখন যাই। এখন আমি সাধারণত যে আমাদের একটা ডিবি থেকে একটা ইনস্ট্রাকশনই দেওয়া আছে, কলেজের আমাদের যে সিকিউরিটি সেটা কিন্তু আমাদের কোনো ইয়ে থেকে আমাদের কলেজের কোনো ইয়ে নয়, এমপ্লয়ি নয়, ইনি হচ্ছেন একদম এজেন্সি থেকে নেওয়া। তো এজেন্সিকে আমি বলে রেখেছি, বলা আছে, এবং চারদিকে আমাদের সিসিটিভি আছে যে কেউ 6টার পরে কলেজ প্রেমাইসেসের মধ্যে ঢুকবে না। এখন আমাদের একটা অসুবিধে এই কলেজের আছে, যেটা আমি অনেকবার বলেছি, গভর্নিং বডিতেও বলেছি, আমাদের যিনি গভর্নিং বডি প্রেসিডেন্ট উনিও জানেন এবং আমাদের অন্য জিবি মেম্বাররাও জানেন যে আমাদের মাঠের এদিকটায় একটা পাঁচিল আছে, যে পাঁচিলটা অনেকটা নিচু। সেটা নিয়ে আগামী দিনে একটা ভাবনা চিন্তা করা দরকার, কারণ গেট বন্ধ থাকলেও সেখান দিয়ে কিন্তু ঢুকে পড়ার একটা রাস্তা আছে। এবং আমি দেখেছি অনেক সময় গেট লাগিয়ে দিল, যেটা এই সংক্রান্ত ধরুন আমাদের স্পোর্টস হচ্ছে, আমি সাধারণত গেটগুলো লাগিয়ে দিই যাতে স্টুডেন্টরা থাকে। এখন অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা ওই পাঁচিল টপকে বেরিয়ে যাচ্ছে, কারণ পাঁচিলটা এতটাই নিচু। এবং খেলাধুলার ব্যাপারে আমি এখানে অনেকে বাইরেতেও খেলতে আসে, তো আমি একটা পারমিশন দিই যে 1 ঘন্টা খেলতে পারো, কারণ আমি বলি খেলাধুলাটা হোক। না আমি বলছি আসছি কেন এই প্রবলেমটা হচ্ছে। আপনার যে প্রশ্ন উত্তরটাই দিচ্ছি, তারপর আপনি যেভাবে দেখাবেন। তো আপনাদেরও জানা উচিত যে এই যে আমাদের কিন্তু একটা নিয়ম এখানে, আমি কিন্তু প্রচন্ড কড়াভাবে কলেজ চালানোর চেষ্টা করি এবং সবাই জানে, উনি তো আমাদের মানে এক্স স্টুডেন্ট জানে যে আমি এখানে আসার পর থেকে চেষ্টা করেছি যে কলেজে যতটা নিয়ম মেনে চলা যায়। এবং আপনারা নিশ্চয়ই কলেজের ভিতরে পরিবেশ ঢুকে দেখতে পাচ্ছেন বেশ ভালো, এবং আমাদের কিন্তু কলেজে কোনো গন্ডগোলের কোনো ইয়ে নেই। কিন্তু যেটা আপনারা বলছেন, অভিযোগ করছেন, সেটা আমার কাছে এরকম অভিযোগ এসেছিল। তো সঙ্গে সঙ্গে আমি পদক্ষেপ নিয়েছি এবং আমি যেটা বলেছি যে এই ধরনের আমি একদমই বরদাস্ত করব না, সেটা জানিয়েছি। এবং যারা এর মধ্যে লিপ্ত ছিল তাদেরকে কলেজে কিন্তু আমি আসতে বারণ করে দিয়েছি, যে কলেজে ঢোকাই যাবে না। কিন্তু রিসেন্ট দেখা যাচ্ছে অস্থায়ী কর্মী বা যে বহিরাগত যারা কলেজে পড়ে না, তারা কিন্তু এখানে বিয়ে করছে, সরাসরি দেখা যাচ্ছে। না, বিয়ে করছে না, বিয়ে তারা, আমি যেটা আমার কাছে যেটুকুনি খবর এসছে, বিয়ে তাদের হয়েছে, বাইরে হয়েছে। এইখানে এসে যা হয়, তারা ওই যে বন্ধু বান্ধব আছে তারা এখানে ঢুকে, এবার কোন গেট আটকানো, তা সত্ত্বেও ঢুকছে কোথা দিয়ে সেটা আমি সিকিউরিটিকেও জানতে চাইছিলাম। সিকিউরিটি বলছে, স্যার আমি কি করবো, আমার তো আপনি যেরকম বলেছেন আমি গেট লাগিয়ে দিই, ওখান দিয়ে তো ঢোকেনি, তাহলে এরা অন্য কোথা দিয়ে ঢুকছে। আর অন্য কোথা দিয়ে ঢুকছে মানে ওই পাঁচিলটা নিচু থাকার কারণ ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছে হয়তো। সেটা তো আমি বললাম আমার কলেজে বিয়ে হয়েছে, এটা সত্যি তো স্যার? বিয়ে হয়েছে, বিয়ে বাইরে হয়েছে, কিন্তু এখানে তারা ঢুকেছে। এইটা একটা ছবি দেখলাম, হ্যাঁ এখানে ঢুকেছে। আমি তো বলছি আমার কাছে আপনার কাছে যেমন ছবি এসছে আমার কাছে এসছে। আমি আসা মাত্র বললে এখানে কি সেলিব্রেশনের জায়গা, আমি বলেছি তাদের ব্যবস্থা। আমি বলে দিই, যখনই এরকম ধরনের কোনো সব কলেজে টুকটাক এরকম ঘটনাগুলো ঘটছে, এটা আপনারা মিডিয়াতেও দেখাচ্ছেন, জানেন,
আমি যখনই কোনো কিছু জানতে পারি আমি কিন্তু আমার ঘরে ডেকে পরিষ্কার তাদেরকে বার্তা দিই যে এই ধরনের এই কলেজে করা যাবে না। কারণ সুন্দরবন মহাবিদ্যালয় এখন এগাচ্ছে, সুন্দরবন মহাবিদ্যালয় এ গ্রেড প্রাপ্ত কলেজ, এই কলেজটা অনেকটা উন্নতি হয়েছে এবং এখানে রেজাল্ট ভালো হচ্ছে স্টুডেন্টরা এখানে আসছে। এমন পরিবেশ যেন না হয় যে কলেজের স্টুডেন্টরা আসতে ভয় পায়। সেই জন্য প্রত্যেকটা জায়গায় আমি যাই। এখন দেখুন আমি 5টায় বেরিয়ে যাচ্ছি, তারপরে যদি বাইরে থেকে কেউ ঢুকে পড়ে সেটা আমি যদি জানতে পারি, যেরকম আমি একবার জানতে পেরেছিলাম পুজোর সময়, আমি সঙ্গে সঙ্গে ওসির সঙ্গে কথা বলেছি, কথা বলে ওনাকে বলেছি, ওনাকে নির্দেশ দিয়েছি যদি এরকম কাউকে আপনি পান আপনি আপনার মতন করে অ্যাকশন নিন। এবং সেটা বিয়ে তো হচ্ছে, তারপরে ওখানে মদের আসর বসছে না। দেখুন মদের আসর কিন্তু আমি আসার আগে আমি শুনেছি এরকম কিছু কিছু ঘটনা ঘটতো, তখন প্রিন্সিপাল অনেক দিন ছিল না। কিন্তু দেখা যাচ্ছে আমি আসার পরে আপনি দেখবেন এখানে আমি দেখুন ঘুরে ঘুরে অনেক কিছু দেখেছি। আপনারা এখন যদি ক্যাম্পাসে যান, আমার পিছন দিকটাও যদি যান, দেখবেন আমি দায়িত্ব নিয়ে বলছি এখন কিন্তু এইসব জিনিস আমার ক্যাম্পাসে পাবেন না। আমি শক্ত হাতে আমার যতটা সম্ভব, দেখুন আমি বলি অনেক সময় বলি আমার ইয়েতে যে আমি আজকে এই কলেজের প্রিন্সিপালের দায়িত্ব নিয়েছি, কিছু সীমাবদ্ধতা সব প্রিন্সিপালেরই আছে, এটা স্বীকার কেউ করুক বা না করুক, তার মধ্যে থেকে কাজ করতে হয়। কিন্তু আমার দিক থেকে কোনো খামতি আমি রাখার চেষ্টা করি না, কারণ আমার এখানে কিন্তু খুব সুন্দর টিচিং নন টিচিং 80 জন স্টাফ আছে যারা কিন্তু রীতিমতন এখানে দায়িত্ব নিয়ে কাজ করে এবং আমার সঙ্গে সঙ্গে তারা কিন্তু 5টার পরে অনেক সময় বলিলে থেকে যায় কলেজের কাজের জন্য। সেজন্য আমি সে ভাগ্যবান যে এরকম স্টাফ পেয়েছি এবং আমি আমার দিক থেকে যতটা সম্ভব চেষ্টা করি যে কলেজের ডিসিপ্লিন রাখার। এবং আপনি এখানে কোনো ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করে অন্তত এটা পাবেন না যে না এই কলেজের পরিবেশ ভালো নেই, কলেজে সুরক্ষার ব্যাপার নেই, এই কলেজে এসে আমরা সারাক্ষণ হেকেল হচ্ছি, এরকম একটা দুটো স্টুডেন্টও কিন্তু পাবেন না যারা আমার কারেন্ট স্টুডেন্ট আছে। আর একটা অভিযোগ উঠছে যে ইউনিয়ন না, মাঝে মধ্যে সন্দেহ হয় যে মঞ্জুর সিবলা আমরা যে সুন্দরবন বসবাস করি, যে সুন্দরবন আদর্শ এটাকে নষ্ট করে দিয়েছে এই টিএমসি যারা করে, যারা ছিচড়ে নেতারা আছে এরা। মাঝে মধ্যে কলেজে রাত্রেবেলা ইউনিয়ন খোলা থাকে, কি হয় শিক্ষা প্রতিষ্ঠানকে একদম জঘন্য করে দিয়েছে। মাননীয় মন্টুরাম পাখিরা কলেজের প্রেসিডেন্ট, তার ছাড়া হচ্ছে প্রিন্সিপালের সিসিটিভি সব কিছুই দেখতে পায়, তিনি তাও চুপ করে আছে। কিছু না হয়তো আতঙ্কে হয় হচ্ছে ইউনিয়নের ভিতরে বিয়ে হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে, সব কিছু হচ্ছে বলতে গেলে। তাছাড়া ভোজ হচ্ছে, মদের আসর থেকে শুরু করে, এবং অযোগ্যরা যারা টিএমসি করতো তারাও চাকরি নিয়ে ওখানে বসে আছে। এই যে বিয়ের আসর না, তারা কিছু বলে না, কারণ এখানে যারা আসর করছে তারাই তো সমস্ত কিছু চালায়। হ্যাঁ, যে দেখে যে মন্টুরাম পাখিরা দেখে যে সব কিছু ঠিক আছে তখন ঠিক আছে, কারণ তার ভোট নিয়ে কথা। মানুষের একটা ছেলের শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করা তার ব্যক্তিগত ব্যাপার নয়, ওটা তার শুধু ভোট চাই। এগো চলতে থাকে, আজকের ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরে চলতে আছে, আর আজকের ঘটনা নয়। প্রিন্সিপাল যখন ছিল না তার আগে তো আরো বেশি হতো, এখন এসে আর একটু কম হচ্ছে। কেউ প্রতিবাদ করে না? হ্যাঁ, আমি প্রতিবাদ করেছি বলে আমার ওপর একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, আমি এফআইআরও করেছিলাম থানায়। কি নাম আপনার? আমার নাম নিপুণ দাস। আপনি কি পদে ছিলেন? আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জেলা সোশ্যাল মিডিয়া কনভেনর এখনও দায়িত্ব পালন করছি। কলেজে এই যেগুলো আপনারা বলছেন, বিবাহ বসছে, মদের আসর বসছে, আশা করি কাকদ্বীপের যিনি বিধায়ক আছে ইনি সেগুলো জানে, কারণ কিছুদিন আগেই কাকদ্বীপে এক ছাত্র নেতাকে আমরা দেখতে পেয়েছিলাম, বাংলাদেশি ছাত্র নেতা। তো তার সঙ্গে আমাদের কাকদ্বীপের বিধায়কের সরাসরি ছবি দেখেছিলাম। তো আশা করি এগুলো যা হচ্ছে বিধায়কের মদতে হচ্ছে এবং বিধায়ক সব কিছুই জানে। আর পশ্চিমবাংলার কোনো কলেজ তো আজকের আর কলেজ নেই, সবই তো পার্টি অফিসে পরিণত করেছে তৃণমূল সরকার। তো সেই পার্টি অফিসের ভিতরে ওরা যা করে কলেজের ভিতরে তাই করছে, ছাত্রছাত্রীদের সঙ্গে অভদ্র ব্যবহার করছে আর সব কিছুই করছে। কিন্তু দেখা যাচ্ছে সেখানে কলেজে কোনো ছাত্র নয়, সে বহিরাগত, কিভাবে বিয়ে করতে পারে কলেজের ভিতরে? তৃণমূল সরকারের আমলে সব পারে। ল কলেজের মধ্যে যদি একজন একজন ল শিক্ষার্থী যদি রেপ করতে পারে, ওরা গ্যাং রেপ করতে পারে, তাহলে এটা তো করা ওদের কাছে কিছু কোনো বিষয় না। কি নাম? স্বপ্নময় সাহা। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967।
আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।